বর্তমান সময়ে টাকার গুরুত্ব কতটা সেটা আমরা সবাই জানি। টাকা থাকলে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন সবাই আপনজন হয়ে থাকবে। টাকা না থাকলে আত্মীয়-স্বজন, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব কেউ থাকবে না। আপনার কাছে অনেক টাকা আছে, তাই আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পরিবার-পরিজন সবাই আছে। আপনার কাছে টাকা নেই তো কিছুই নেই। হঠাৎ করে আপনি যদি বিপদে পড়েন তাহলে জমানো টাকাগুলো আপনার সঙ্গী হয়ে দাঁড়াবে। বিপদ কারো বলে আসে না, আর বিপদের সময় টাকাই হলো একমাত্র সম্বল। তাই সময় থাকতে অল্প হলেও একটু একটু করে টাকা জমিয়ে রাখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউআর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা খাওয়ার পর থেকে। সকালে নাস্তা করে অনেক কাজকর্ম করে নিয়েছি অফ ক্যামেরাতে। তারপরে বাচ্চাকে সামলে বাচ্চাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন রান্না করতে চলে এসেছি। আমাদের বাড়িতে যা কিছু থাকুক না কেন, আমরা গৃহিণীরা সবসময় চিন্তাভাবনা করে থাকি যে আজকে কি রান্না করব, কালকে কি রান্না করব। আমরা আজকে কি রান্না করব সেটা যদি আগের দিন রাতের বেলা আমরা নিজেরাই সিলেক্ট করে রাখি তাহলে আমাদের রান্না করতে অনেক সুবিধা হয়। প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, তারপরে এদিকে চাল ডাল একসঙ্গে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চাল ডাল ধোয়া দেখে অনেকেই বুঝতে পেরেছেন আজকে কি রান্না করতে যাচ্ছি। চাল ডাল ধুয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে আমি আলু, গাজর এবং পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে শুঁটি কড়াইও কেটে নিয়েছি। চাল ডাল, গাজর, আলু, পেঁয়াজ, শুঁটি কড়াই, ধনেপাতা সব কিছু আমি একসঙ্গে প্রেসার কুকারে দিয়ে হাতে মাখিয়ে এখন বসিয়ে দিয়েছি ইন্ডাকশান ওভেনে। আজকে আমি খিচুড়ি রান্না করব, তো ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ ওই সময় ছোট বাচ্চা উঠে গিয়েছিল, তাই ঝটপট করে আমি কাজগুলো করে নিয়েছি। ইন্ডাকশান ওভেনে প্রেসার কুকারে যদি খিচুড়ি রান্নাটা বসাই তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, যার কারণে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়েছি। খিচুড়ির সাথে খাওয়ার জন্য কিছু একটা তো করতেই হবে, তো আমি এখানে গরুর মাংস নিয়েছি। মাংসটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি ধুয়ে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন পরিমাণ মতো দিয়েছি। মানে মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব কিছু আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে আমি মাংস রান্নার জন্য মশলাগুলো দিতে থাকি, আর আপনাদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিই। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। অলরেডি যারা লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি 20 টাকা ইনভেস্ট করে প্রতি মাসে কিভাবে 5,000 টাকা করে জমাই এবং 1 বছর পরে সেটা দেখা যায় মোটা অঙ্কের একটা টাকা জমে যায়। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে তাদের কিছু না কিছু স্বপ্ন থাকে। কারো স্বপ্ন থাকে সোনার গহনা বানানোর জন্য, কারো স্বপ্ন থাকে বাড়ি বানানোর জন্য, আবার কারো স্বপ্ন থাকে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। আমরা যদি অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি তাহলে আমাদের সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবো। তাছাড়া আমাদের কাছে যদি টাকা থেকে থাকে তাহলে আমাদের একটা আলাদা শক্তি। টাকা থাকলে বন্ধু বান্ধব সবাই চিনবে, আপনার আত্মীয় স্বজন সবাই আপনার পাশেই থাকবে। টাকা না থাকলে কেউই চিনবে না। তাই সবসময় আমাদের চেষ্টা করতে হবে অল্প অল্প করে কিভাবে টাকা জমানো যায়। আমরা যারা বাড়িতে বসে ছোটোখাটো কাজ করি আর সেখান থেকে কিছু টাকা আর্ন করি, তো ওর থেকেও আমরা কিছু টাকা জমিয়ে রাখতে পারি। যখন 1 বছর পরে মোটা অঙ্কের টাকা জমে যাবে তখন আপনারা সোনার গহনা অথবা সংসারের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন, অথবা আমাদের দায় দরকারে বিপদ আপদে বের করতে পারবেন। তাই আমি সবসময় চেষ্টা করি অল্প অল্প করে টাকা জমিয়ে রাখতে। আমরা গৃহিণীরা আমরা চাইলে সব পারি। আমরা যদি সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি অথবা আমাদের হাত খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি তাহলে বছর শেষে দেখা যায় মোটা অঙ্কের একটা টাকা জমে যায়। আমি কিভাবে 20 টাকা করে জমাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব।
তো তার আগে আমি এখানে একটু ভিডিও রিলেটিভ কথা বলে নিচ্ছি। আমার প্রয়োজন মতো আমি ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম আর ওগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিমের খোসা ছাড়াতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। কয়েকদিন ধরে ভীষণ অসুস্থতার মধ্যে দিন কাটছে, তো সবাই আমার জন্য দোয়া করবেন। এখনো পর্যন্ত ভালোভাবে সুস্থ হতে পারিনি। যারা আমার ভিডিওটি দেখছেন, আমার কথাগুলো শুনছেন, তারা হয়তো বুঝতে পারছেন যে আমার কথার মধ্যে কেমন একটা অসুস্থতা কাজ করছে। তো আমরা গৃহিণীরা যত অসুস্থ থাকি না কেন, আমাদের সংসারের কাজ করতেই হবে। আমরা গৃহিণীরা যদি অসুস্থ থাকি আর আমাদের কাছে যদি ছোট বাচ্চা থাকে, তাহলে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। যাদের বাচ্চারা বড় হয়ে গিয়েছে তাদের তো কোনো ব্যাপার নয়, বাচ্চাদের একটু আধটু কাজ করলে হয়ে যায়। যাদের বাচ্চারা ছোট আছে তাদের কিন্তু সমস্ত কিছু করে দিতে হয়। ডিমগুলো আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে আমি ডিমগুলো ছুরি দিয়ে অর্ধেক করে কেটে নিচ্ছি। তো রান্নার মাঝখানে আমি এই ডিম সিদ্ধ একটা দুইটা খেয়ে নেব, আর আমার ছোট বাচ্চাটাকেও খাওয়াবো। তাছাড়া দুপুরে খিচুড়ির সাথেও খাবো। তো সেই হিসাব করে আমি একটু বেশি করে ডিম সিদ্ধ করে নিয়েছি। ভিডিওতে যতটা কাজ দেখাচ্ছি এর থেকেও আমরা অনেক বেশি কাজ করে থাকি, তবে আমরা ভিডিওতে অনেক অল্প করে দেখাই। যতটা দেখানো সম্ভব হয় বা যতটা ভিডিও ক্যাপচার করতে পারি ততটাই দেখাই। এর বাহিরে কিন্তু আমাদের একটা জীবন আছে। আমরা কিন্তু অনেক কিছু কাজকর্ম করে থাকি যেগুলো আমাদের দেখানো সম্ভবও হয়ে ওঠে না। আমার গলার ভয়েসটা যেন খুবই খারাপ হয়ে যাচ্ছে, কারণ দম বন্ধ হয়ে আসছে, তারপরও ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ডিমটার মধ্যে আমি বিট লবণ দিয়েছি, আর এখন আমি আর আমার ছোট বাচ্চা ডিম খাবো, আর বড় বাচ্চা তো স্কুলে গিয়েছে। এদিকে প্রেসার কুকারে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, কয়েকটা সিটি লাগিয়ে নেব। অফ ক্যামেরাতে আমি খিচুড়ি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। গাজর শুঁটি কড়ায় আলু দিয়ে খুব সুন্দর করে খিচুড়িটা রান্না করেছি। এই খিচুড়ি খেতে ভীষণ মজা লেগেছিল। সাথে ছিল ডিম সিদ্ধ আর গরুর মাংস কষা। শীতের এই রকম সবজি দিয়ে খিচুড়ি খেতে ভীষণ মজা লাগে, আর এটা আমি দুপুরের খাবারে রেখেছিলাম। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু সাথেই ছিল। আর এই যে সুন্দর করে প্লেট রেডি করে নিয়েছি। এখন খাওয়ার জন্য একদম প্রস্তুতি হয়ে গিয়েছি। এই রকম সুন্দর করে প্লেট রেডি করলে আমার বড় ছেলেটা ভীষণ পছন্দ করে। সে সব সময় বলে থাকে, আম্মু আমার জন্য সুন্দর করে প্লেট রেডি করে দাও। আমরা মায়েরা সব সময় চেষ্টা করি বাচ্চাদের পছন্দ মতো করে দেওয়ার জন্য। দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন আমি আনারস এনেছিল, আর আনারসগুলো কেটেও এনেছিল। এখন ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি, আর এই আনারসগুলো একটু লঙ্কা একটু লবণ দিয়ে মাখিয়ে খেলে ভীষণ ভালো লাগে। আনারস আমি তেমন একটা পছন্দ করি না, তো আমার হাজবেন্ড যেহেতু এনেছে ভাবলাম আনারসগুলো খেয়ে দেখি। আর এই আনারসটা কিন্তু অনেকটাই মিষ্টি ছিল, খেতে ভীষণ ভালো লেগেছিল। আর এমনিতে আমার হাজবেন্ড এই ধরনের আনারস বা টক জাতীয় খাবার খুব পছন্দ করে। আমার বাচ্চা তেমন একটা খেতে চায় না, তবে তার আব্বু খায় বলে সেও খেতে চায়। আর আমার হাজবেন্ড খায় বলে আমি একটু একটু করে খাওয়ার চেষ্টা করি। আনারসগুলো কিউট করে কেটে নিয়েছি, আর সাথে বিট লবণ আর লঙ্কা দিয়েছি, দিয়ে এখন আমরা খেয়ে নেব। আনারস খাওয়ার পরে আমরা ছাদের উপরে উঠেছিলাম। ছাদের উপরে অনেক জামা কাপড় শুকাতে দিয়েছি, আর ভাবলাম ছাদের দৃশ্যটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার ছোট বাচ্চাটা সারাদিন রুমের মধ্যে থাকতে চায় না, যদি একটু বাহিরে আনি একটু ছাদের উপরে আনি তাহলে সে কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। তাই আমি আমার ছোট ছেলেটাকে ছাদের উপরে আনার জন্য চেষ্টা করি মাঝে মাঝে। আর যেহেতু ছাদের উপরে জামা কাপড় শুকাতে দিয়েছি, ওগুলো এখন উঠিয়ে নিয়ে যাব। আর ছাদের দৃশ্যটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখানে দেখতে পাচ্ছেন নয়নতারা ফুল খুব সুন্দর ফুটেছে, সেটাও একটু ক্যাপচার করে নিলাম। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম টাকা খুবই ইম্পর্টেন্ট, টাকা ছাড়া মানুষ চলে না, টাকা থাকলে বন্ধুবান্ধব সবাই চিনবে। আমি কিভাবে 20 টাকা করে ইনভেস্ট করে আর মাসে 5,000 টাকা জমিয়ে ফেলি, আর বছরের শেষে লাখ লাখ টাকা জমিয়ে ফেলি, সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।
আমাদের মতো গৃহিণীদের অনেকটা স্বপ্ন থাকে সোনার গহনার প্রতি। তো আমারও ঠিক সেম অবস্থা। তো সোনার গহনা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই রকম যদি আমি একটা সোনার হার তৈরি করি তাহলে কিন্তু মন্দ হয় না। টাকা জমিয়ে আপনিও এভাবে করে সোনার হার তৈরি করতে পারবেন। সোনার দাম যেহেতু দিন দিন বেড়ে যাচ্ছে, তাই আপনি চাইলে টাকা জমিয়ে প্রথমেই সোনার গহনা বানিয়ে রাখতে পারেন। অনেকের পছন্দ সোনার হার, অনেকের পছন্দ সোনার দুল, অনেকের পছন্দ আবার ঘরের জিনিসপত্র কেনার। তো যার যেমনটা ইচ্ছে, যার যেমনটা স্বপ্ন, আমরা যদি কিছু কিছু টাকা জমিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের শখের জিনিসগুলো পূরণ করতে পারবো। আমার এই গহনাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটা তো আমার খুবই পছন্দের একটা হার। আমরা যদি মাত্র 20 টাকা করে অথবা 10 টাকা করে অথবা 50 টাকা করে যদি একটা ভান্ডারে জমিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের মাস শেষে 5,000 টাকারও বেশি জমে যাবে। আর বছর শেষে সেটা লাখ লাখ টাকা হয়ে যাবে। তো ওখান থেকে আপনি আপনার শখের জিনিস কিনতে পারবেন। আমি এখানে টাকা জমিয়ে কত টাকা হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। আপনারা চাইলে এভাবে করে মাত্র 20 টাকা অথবা 50 টাকা করে জমিয়ে রাখতে পারেন। আর বছর শেষে আপনিও দেখবেন মোটা অঙ্কের একটা টাকা জমে গিয়েছে। রাতের বেলা আপনাদের ভাইয়া লাচ্চা পরোটা এনেছে, সাথে তরকারি এনেছে। তো এটাই ছিল আমাদের রাতের খাবার। তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাতের বেলা পরোটা আর তরকারি খেয়েছি, সাথে মালাই চাও এনেছিল, সেটাও আমরা খেয়েছি অনেক মজা করে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।